2002 সালে গঠিত হয় তৃণমূল এমপ্লয়িজ ফেডারেশন ওয়েলফেয়ার ফান্ড। অভিযোগ, সংগঠনের তরফে বলা হয় তাদের ফান্ডে যারা অর্থ গচ্ছিত রাখবেন তাদের টাকা 40 মাসে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু 2010-এর 30শে নভেম্বর আরতি সাহা নামে মহাকরণের তথ্য সংস্কৃতি দপ্তরের এক কর্মচারী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। আরতির দাবি, তার 56,600 টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি তৃণমূল এমপ্লয়িজ ফেডারেশন ওয়েলফেয়ার ফান্ডে টাকা রেখেছিলেন, কিন্তু এখন তার আর কোনো টাকাই ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনায় নাম জড়ায় মুখ্যমন্ত্রী সচিবালয়ের আধিকারিক সঞ্জীব পাল, মুখ্যমন্ত্রী সচিবালয়ের রেজিস্ট্রার অমিতাভ মাইতি ও ডেপুটি সেক্রেটারি ফিনান্স অরুণ পালিয়া। সূত্রের খবর, পুলিশ তদন্তে নেমে জানতে পারে টাকা গচ্ছিত রাখার জন্য যে ফান্ড গঠন করা হয়েছিল তার কোনো রেজিস্ট্রেশন নাম্বারই নেই। 2012-র 4 অগস্ট আদালত 3 অভিযুক্তকে ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেয়, কিন্তু ডিসেম্বরে পুলিশ জানায় তৃণমূল কর্মচারী সংগঠনের নেতাসহ 3 জনই পলাতক। তখন সময়সীমা বাড়িয়ে 15 এপ্রিল 2013-র মধ্যে 3 অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত। ইতিমধ্যে তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা সঞ্জীব পাল সহ 3 জনই নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন, কিন্তু তা খারিজ হয়ে যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশের খাতায় অভিযুক্ত 3 জন ফেরার হলেও তারা প্রতিদিনই মহাকরণে আসছেন। খোদ অভিযুক্ত সঞ্জীব পালও জানিয়েছেন তিনি প্রতিদিনই মহাকরণে আসেন, কিন্তু তার দাবি তিনি গ্রেপ্তারি পরোয়ানার কথা জানেনই না। দেরিতে হলেও হুঁশ ফিরল। আমিনুলের বাড়ি গেলেন রূপবানুর। যে রূপবানুর ভাই রিজওয়ানুরের মৃত্যুর পর ইনসাফ চেয়ে সরব হয়েছিলেন। আমিনুল কাণ্ডের পর এতদিন আশ্চর্যজনকভাবেই চুপ ছিলেন শাসক দলের বিধায়ক সেই রূপবানুর। আমিনুল কাণ্ডে রূপবানুরের এই নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। বুধবার রাতে আমিনুলের বাড়ি যান সস্ত্রীক রূপবানুর রহমান। আমিনুলের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। শাসক দলের বিধায়ক রূপবানুরের সামনেই পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয় আমিনুলের পরিবার। আমিনুলের পরিবারের অভিযোগ, ঘটনার পর এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা। চাপে পড়ে রূপবানুর বলেন, বিষয়টি নিয়ে তিনি রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। 18 জানুয়ারি সকাল 10:30টায় স্বামী বিবেকানন্দের জন্মের 150 অনুষ্ঠানের সূচনা করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওই দিন স্বামীজির ওপর লেখা একটি বইও প্রকাশ করবেন রাষ্ট্রপতি। উপস্থিত থাকবেন রাজ্যপাল M.K. নারায়ণন ও প্রসার ভারতীর CEO জহর সরকার। বুধবার কথা জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক স্বামী সুবেদানন্দ। আগে ঠিক ছিল 20 জানুয়ারি অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে। সেই মতো প্রায় 8,000 অতিথির কাছে আমন্ত্রণ পত্র চলে যায়, কিন্তু এদিন জানানো হয় অনিবার্য কারণবশত ওই দিনের অনুষ্ঠান হবে বেলুড় মঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর ভাঙর কাণ্ড নিয়ে শাসক বিরোধীদের মধ্যে শুরু হয়েছে চাপানুতোর। চলছে মিছিল পাল্টা মিছিল। এরই মাঝে বুধবার ভাঙর কাণ্ডের প্রতিবাদে সরব হলেন শঙ্খ ঘোষ। সরকারকে সতর্ক বার্তা দিয়ে বলেন, দুর্বৃত্তদের ওপর নির্ভর করেই যদি রাজ্য চালনা করতে হয় এরকম ভয়ঙ্কর ঘটনা তবে অবিরতই ঘটবে। সরকার এখনো সতর্ক হন। এর আগে বুধবার এবিপি আনন্দ প্রতিপক্ষ অনুষ্ঠানে রেজাক মোল্লা নিগ্রহ কাণ্ডের সমালোচনা করেন মহাশ্বেতা দেবী।